হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কলকাতা এয়ারপোর্ট থেকে আপনারা প্রিপেড ট্যাক্সি আপনাদের গন্তব্যে পৌঁছাবার জন্য কি করে আপনারা যাত্রীসাথী অ্যাপের মাধ্যমে বুক করবেন। চলুন তাহলে আমরা দেখে আসি যাত্রীসাথী অ্যাপের মাধ্যমে আপনারা প্রিপেড ট্যাক্সি আমাদের কলকাতা এয়ারপোর্ট থেকে কি করে আপনি বুক করবেন। যাত্রীসাথী অ্যাপের মাধ্যমে কিন্তু আপনি খুব রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু আপনার গন্তব্যে আপনি খুব সহজভাবে কিন্তু আপনারা যেতে পারবেন এবং এটি বুক হয়ে গেলে কিন্তু আপনারা কিন্তু আপনাদের যে প্রিপেড ট্যাক্সি স্ট্যান্ড আছে, যা আপনাদের যে যাত্রীসাথী জোন আছে, সেই জোনে গিয়ে আপনারা কিন্তু সেই ওটিপিটি দেখালে আপনাদের গাড়িটি কিন্তু আপনারা বুক করে নিতে পারবে খুব সহজভাবে। চলুন তাহলে আমরা দেখে আসি স্টেপ বাই স্টেপ। আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আমার ভিডিওতে যদি আপনি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব ও লাইক করবেন, কিছু জানাবার থাকলে আপনারা কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন। চলুন তাহলে আমরা সম্পূর্ণ দেখে আসি স্টেপ বাই স্টেপ ফুল প্রসেসটি। সবার প্রথমে কিন্তু আপনি গুগল প্লে স্টোরে গিয়ে আপনারা কিন্তু যাত্রীসাথী অ্যাপটি ইনস্টল করে নেবেন এবং মোবাইল নাম্বার দিয়ে আপনারা রেজিস্ট্রেশন করে আপনাদের নাম দিয়ে আপনারা সেভ করে নেবেন। ওপেন করে আপনাদের কিন্তু ইন্টারফেসটি ঠিক এরকম দেখাবে। ওপেন করলে যাত্রীসাথীর ওপেন করলে সববার প্রথমে দেখছেন হোয়ার টু গো। আমরা বুক করার জন্য ওই হোয়ার টু গো এর মধ্যে আমরা ক্লিক করব। ক্লিক করলে কিন্তু আপনাদের কারেন্ট লোকেশানটা দেখতে পাচ্ছেন, আরেকটি আছে হোয়ার টু গো। আমরা কারেন্ট লোকেশানে যাব। কারেন্ট লোকেশানে গিয়ে আমরা কিন্তু আমাদের গন্তব্য স্থলটি আমরা যেখান দিয়ে গাড়িটি পিক আপ করবো সেই জায়গার নামটি আমরা এখানে লিখে দেবো। আমরা সার্চ করব, আমরা এয়ারপোর্ট থেকে আমরা যেহেতু আজকে ট্যাক্সিটা বুক করব, আমরা কলকাতা এয়ারপোর্ট আমরা এখানে সার্চের জায়গায় লিখে রাখবো। আমরা নিচে আমরা দেখতে পারবো কিছু সাজেস্ট আমাদের করছে। এখানে কিন্তু আমরা কলকাতা এয়ারপোর্ট দিয়া এখানে কিন্তু দমদম যেটি লেখা আছে সেটা আমরা সিলেকশন করলাম। সিলেকশন করে নেওয়ার পর কিন্তু হোয়ার টু গো মানে আপনি কোথায় যাচ্ছেন, আপনার ডেস্টিনেশন, সেই গন্তব্যস্থলটি আপনার এখানে লিখে দেবেন। আমরা বেহালা যাব, বেহালা দিলাম, চৌরাস্তা যাব, ধরুন আমি শুধু বেহালা ছেড়ে দিলাম। লিখে আমরা দেখুন এখানে নিচের দিকে যেমন চৌরাস্তা দেখুন লেখা আমাদের সাজেস্ট করেছে, আমরা চৌরাস্তা সিলেকশন করলাম। করে নেওয়ার পর এখানে কিন্তু 3টে জায়গায় আমাদের অপশান দিচ্ছে কোন কোন জায়গায় নামবেন। বেহালা চৌরাস্তার মোড়ে আমাদের 3টে অপশান আছে। আমাদের যেই অপশানটি আমাদের আশেপাশে আছে সেই অপশানটি আমরা ক্লিক করে দেবো। আমাদের যেই অপশানটি ক্লিক করলাম দেখুন 3 নম্বরটা আছে এখানে নিয়ার 4AB গেট, আমরা এটা সিলেকশন করে কনফার্ম করলাম। কনফার্ম করার পর এখানে কিন্তু চুজ ইউর রাইড, এখানে কিন্তু বলছে প্রথমে গাড়িটা দেখছেন আপনারা বুক এনি, এখানে যে কোনো একটা গাড়ি আপনাকে দিয়ে দেবে। সেখানে 748 টাকা থেকে এত টাকার মধ্যে আপনাদের বুকিংটি হবে। এবং তার নিচে আপনারা দেখতে পাচ্ছেন এসি মিনি, তারপর আপনারা দেখতে পাচ্ছেন সাডেন, তারপর লেখা আছে নন এসি মিনি। ঠিক আছে, সবচেয়ে কম কিন্তু নন এসি মিনি। আপনাদের যেটি সুবিধা হবে সেটি আপনারা বুক করবেন, আপনাদের অনুযায়ী রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনারা বুক করে নেবেন। আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন নন এসি রাখা আছে, আমার নন এসি মিনিটি যেটি আছে সবচেয়ে কম, আমরা এটাতে আমরা সিলেকশন করে আমাদের কিন্তু বুক অপশানটা ক্লিক করতে পারি। এবং আপনারা যদি এসি গাড়ি করতে চান তার জন্য কিন্তু এসি মিনিতে আপনারা সিলেকশন করে আপনারা কিন্তু বুক করতে পারেন। চলুন তাহলে আমরা দেখে আসি বুকটা কী করে করব। আমরা নন এসি যে মিনিটি দেখতে পাচ্ছেন এখানে তার সিলেকশন করে নিলাম। সিলেকশন করে নেওয়ার পর আমরা কিন্তু বুক নন এসি লেখা আছে, আমরা বুক নন এসিতে ক্লিক করলাম। ক্লিক করা কিন্তু সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এই জায়গাটা ওটিপি দিয়ে দিচ্ছে এবং তার পাশেই কিন্তু এক্সপায়ারি ইন দিচ্ছে। এখানে কিন্তু 1 ঘন্টা মতো আমাদের টাইম দিয়েছে। আমাদের 1 ঘন্টার মধ্যে আমাদের কিন্তু সেই যাত্রীসাথী অ্যাপের যে কাউন্টারটি আছে সেখানে গিয়ে আমাদের এই অ্যাপ ওটিপিটা দিতে হবে এবং তারা কিন্তু আমাদের গাড়িটি চুজ করে এবং গাড়ির নাম্বারটি আমাদের কিন্তু স্ক্রিনে ভেসে উঠবে। সেই গাড়িটি দাঁড়িয়ে থাকবে, সেই গাড়িতে গিয়ে আপনারা আপনাদের ডেস্টিনেশনে যেতে পারবেন। এবং আপনাদের ডেস্টিনেশনে যাওয়ার আগে কিন্তু আপনারা পেমেন্টটি করে দিতে পারেন আপনাদের কাউন্টারে এবং পেমেন্টটি করেই কিন্তু আপনারা কিন্তু এই গাড়িটি আপনারা নিতে পারবেন। দেখুন গাড়িটার ডিটেলসে দেখতে পাচ্ছেন এখানে 555 দেখাচ্ছে, কোথা থেকে হচ্ছেন আমাদের কলকাতা এয়ারপোর্ট দেখাচ্ছে, ওই অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছে এবং আমরা বেহালা চৌরাস্তা যাচ্ছি, চৌরাস্তা দেখিয়ে দিচ্ছে। আপনি যদি মনে করুন যে আপনি যাত্রীসাথী অ্যাপটি জোন খুঁজে পাচ্ছেন না বা কাউন্টারটি খুঁজে পাচ্ছেন না, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন গো টু যাত্রীসাথী অ্যাপ জোন, এই অ্যাডটা টিপলে কিন্তু আপনারা গুগল ম্যাপের মাধ্যমে কিন্তু আপনাদেরকে যাত্রীসাথী অ্যাপ কাউন্টারের সামনে কিন্তু নিয়ে যাবে। এই অ্যাপটি কিন্তু একটি কথা হচ্ছে এখানে কিন্তু যে এক্সপায়ারি ডেটটা দেখছেন সেই এক্সপায়ারি ডেটটা কিন্তু 1 ঘন্টা হয়ে গেলে এটি কিন্তু অটোমেটিক ক্যান্সেল হয়ে যায়। আপনারা কিন্তু চাইলে আবারও পরে বুকিং করতে পারবেন পরবর্তীকালে। আমার এই ভিডিওটি আজকে এই পর্যন্তই। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা আপনাদের বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করে অন্যকেও দেখার সুযোগ করে দিন এবং আমার ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করবেন। কিছু জানাবার থাকলে আপনারা কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন।